প্রিয় দর্শক, ভারত এবং বাংলাদেশের সংযোগকারী বিখ্যাত মহাসড়ক যশোর রোড সম্পর্কে কিছু তথ্য শেয়ার করার ইচ্ছা নিয়ে এই ভিডিওটি বানাতে বসলাম। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন অল ক্লিক করে দেবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আমি এই সময় একটি বাস ট্রাভেল করছি। বাসে করে যাচ্ছি বারাসাত থেকে দত্তপুকুর পর্যন্ত। এই দুটি জায়গায় পশ্চিমবাংলার উত্তর 24 পরগনা জেলাতে। আর যাচ্ছি ভারত বাংলাদেশ সংযোগকারী বিখ্যাত যশোর রোড ধরে। যশোর রোড হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশের খুলনা বিভাগের মধ্যে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মহাসড়ক। এই রাস্তাটি কলকাতার শ্যামবাজার থেকে বাংলাদেশের যশোর শহর পর্যন্ত চলে গিয়েছে। এই সড়কপথটি প্রায় 128 কিলোমিটার দীর্ঘ। ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে যে জায়গাটি, সেটি পেট্রাপোল এবং বাংলাদেশের দিকে বেনাপোল। এই পেট্রাপোল এবং বেনাপোলকে ক্রস করে যশোর রোড এপাশ ওপাশ চলে গিয়েছে। এই রাস্তার দমদম থেকে বারাসাত পর্যন্ত যে অংশটুকু, তাকে 12 নম্বর জাতীয় সড়ক, এবং বারাসাত থেকে বনগাঁর নিকট পেট্রাপোল সীমান্ত পর্যন্ত অংশ 112 নম্বর জাতীয় সড়ক, এবং বেনাপোল থেকে যশোর শহরের দরাটানা পর্যন্ত অংশ জাতীয় মহাসড়ক N706 অর্থাৎ 706-এর অন্তর্ভুক্ত। আর সম্পূর্ণ যশোর রোডটি এশিয়ান হাইওয়ে একই অংশ। এই যশোর রোডের উপর দিয়েই কলকাতা ঢাকা আগরতলা ও কলকাতা খুলনা রুটে আন্তর্জাতিক বাস পরিষেবা চালু রয়েছে। ঐতিহাসিকদের মতে যশোরের তৎকালীন জমিদার কালীপোদ্দার 1840 সালে যশোর থেকে কালীঘাট পর্যন্ত এই রাস্তা তৈরি করেন এবং এর দুধারে প্রচুর সংখ্যায় রেইন ট্রি রোপণ করেন, যাতে গাছগুলো বড় হয়ে সেখানে ছায়া প্রদান করতে পারে এবং তীর্থস্থানে যাওয়ার পথে তার মা ও অন্যান্য পুণ্যার্থীরা গাছের ছায়ায় থেকেই যাত্রাস্থানে পৌঁছতে পারেন। এই মহাসড়কটির নাম বাংলাদেশের যশোর জেলা বা যশোর এলাকার নাম থেকে নেওয়া হয়েছে, কারণ এই মহাসড়কটি ঐতিহাসিকভাবে কলকাতা থেকে যশোর পর্যন্ত বিস্তৃত। ভারতে ব্রিটিশ শাসনকালে যখন বাংলা অবিভক্ত ছিল, তখন যশোরের সাথে ভারতের রাজধানী কলকাতার যোগাযোগ সহজ করার জন্য ব্রিটিশ সরকার এই রাস্তা নির্মাণ করেন। পরে যশোর সেনানিবাস স্থাপিত হলে এর গুরুত্ব অনেক বৃদ্ধি পায়। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল বিমান বাহিনী জাপানি আগ্রাসন রুখতে যশোর বিমানবন্দর নির্মাণ করলে যশোর রোডের গুরুত্ব আরও বহুগুণ বৃদ্ধি পেয়ে যায়। বর্তমানে ভারত এবং বাংলাদেশের আন্তর্জাতিক স্থল বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক এই যশোর রোড। বর্তমানে যশোর রোড বলতে দমদম থেকে বাংলাদেশের যশোর শহর পর্যন্ত মহাসড়কটি এক কথায় বোঝায়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিবেশী দেশ এই ভারতে এই পথ দিয়েই চলে এসেছিলেন।
তখন এই রাস্তাটি ছিল তাদের শুধুমাত্র বেঁচে থাকার স্বপ্ন পূরণের পথ। তাদের বহু মানুষ পথ চলার ক্লান্তি সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন এই রাস্তার উপরেই। এই রাস্তা হাজারো শরণার্থীদের ক্লান্তি এবং দুর্ভোগের এক স্মৃতিচিহ্ন হয়ে রয়েছে। কবি অ্যালেন গিন্সবার্গ যখন ভারতে এসেছিলেন, শরণার্থীদের চোখের জল তার হৃদয়কে খুব নাড়া দিয়েছিল। পশ্চিমবাংলাতে একটি শরণার্থী শিবির তিনি দেখতে গিয়েছিলেন, আর তারপরে তিনি রচনা করেন তার বিখ্যাত হৃদয়স্পর্শী কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড। এই 152 লাইনের কবিতাটি খুব বিখ্যাত হয়ে রয়েছে। এই মহাসড়কটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক মহাসড়ক হওয়া সত্ত্বেও এর কিছুটা দুর্বলতা আজও রয়ে গেছে। এটি অত্যন্ত অপ্রশস্ত, যার ফলে বহু সংখ্যক গাড়ি চলাচল বা জনচলাচলে এটি খুবই বিপজ্জনক এবং অসুবিধাজনক। যাই হোক, দুই দেশের তরফ থেকেই এটিকে প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সাধারণ জনগণের বিক্ষোভের মুখে পড়ে সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি। প্রায় 200 বছরের পুরনো গাছগুলো কাটতে গেলে বাধার সম্মুখীন হতে হয় দুই সরকারকেই, এবং আলটিমেটলি তা কোর্ট পর্যন্ত পৌঁছায়। কোর্টের নির্দেশ হলো গাছ না কেটে কিভাবে রাস্তা প্রশস্ত করা যায় তাই নিয়ে ভাবতে হবে। যাই হোক, আমি আমার গন্তব্যে প্রায় চলে এলাম। দর্শকরা, আপনারা সঙ্গে থাকুন, বাকি ভিডিও উপভোগ করুন। আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ এগেইন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night.